গরমের দিনে আমরা কিন্তু অনেকেই টক ডাল খেতে ভারী পছন্দ করি। তবে টক ডাল আমরা সাধারণত হয় কাঁচা আম নয় তেঁতুল দিয়েই বানিয়ে থাকি। অনেক সময় চালতা দিয়েও কিন্তু টকের ডাল বানানো যায়। যাই হোক, টকের ডাল বানাবার জন্য নিয়ে নিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণে মসুর ডাল। আপনারা আপনাদের নিজেদের পরিমাণ মতন মসুর ডাল অবশ্যই ব্যবহার করবেন। 3 থেকে 4 বার জল বদলে বদলে ডালটাকে ধুয়ে নেব। ডাল ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ডাল সেদ্ধ হতে বসাবো। যে পাত্রে ডাল সেদ্ধ করব সেই পাত্রের মধ্যে ধুয়ে নেওয়া ডালটা নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর অবশ্যই এর মধ্যে দেব চেরা কাঁচা লঙ্কা। ডালটা যখন একটু ফুটে উঠবে, ডালের ওপরে যখন ফেনা সৃষ্টি হবে, তখন হাতায় করে ফেনাটা তুলে ফেলে দিতে হবে। ডালের ওপরের এই ফেনাটা ফেলে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। তারপরে ডালটাকে খুব ভালো করে সেদ্ধ হতে দেব। ডাল সেদ্ধ হতে হতে আমি আমড়াটা কেটে নেব। আজকে টক ডালটা বানাবো আমড়া দিয়ে। বাজারে তো এখন প্রচুর পরিমাণে আমড়া পাওয়া যাচ্ছে, আর এইরকম নরম এবং কচি কচি আমড়া দিয়ে টক ডাল খেতে ভারী ভালো লাগে। আমরা তো চালতা, কাঁচা আম বা তেঁতুল দিয়ে অনেকেই বাড়িতে টক ডাল বানিয়ে খাই। আমড়া দিয়ে কি কখনো টক ডাল বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, অবশ্যই এইভাবে বানিয়ে খান, দেখবেন খেতে অসম্ভব ভালো লাগবে। কয়েকটা আমড়া আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম। অপরদিকে ডালও সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা সাঁতলানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নের থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আমড়া। আমড়া কিন্তু আলাদা করে সেদ্ধ করবার একেবারে প্রয়োজন নেই। আমড়ার টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব। আমড়াগুলো হালকা করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। তারপরে সেদ্ধ করে নেওয়া মসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে খুব ভালো করে মিনিট 3-4 ফুটিয়ে নেব। আর ডাল কিন্তু খুব বেশি ঘন ভালো লাগে না, বিশেষ করে টক ডাল তো একটু পাতলা পাতলাই বেশি ভালো লাগে। তাই এর মধ্যে আরেকটু পরিমাণ মতন গরম জল অ্যাড করলাম। ডালটা ফুটে উঠলে রান্না শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি। টক ডালে চিনি মাস্ট, চিনি না দিলে স্বাদের ব্যালেন্স হবে না। আর ডাল সেদ্ধর সময়তে যেহেতু আমরা লবণ ব্যবহার করেছি, সেই জন্য কিন্তু আলাদা করে আর লবণ দিলাম না। যাই হোক, তৈরি হয়ে গেল আমড়া দিয়ে টক ডাল বা টকের ডাল। আলু পোস্ত বা আলু সেদ্ধ, আবার আলু ভাজা দিয়ে গরম ভাত, আর তার সাথে যদি হয় এরকম টকের ডাল, এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। আর আপনাদের এই হারিয়ে যাওয়া রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।